করতে সাবধান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 25তম জাতীয় সমাবেশ 2015 দরবার আপনার জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির পেশ ইমাম প্লাটুন কমান্ডার সৈয়দ আসগার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের রক্ষা করে। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত জাতির লোকেরা তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন না করে। আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ চান তখন তা রদ হবার নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং আমাদের সহকর্মীবৃন্দ, উপস্থিত কর্মকর্তাবৃন্দ, শুধু মণ্ডলী, আনসার বিটিভির সদস্যবৃন্দ, আজকের এই দরবারে উপস্থিত সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় আনসার বাহিনীর সদস্যগণ, আপনারা একটি গর্বিত বাহিনীর সদস্য। আমি মহান মুক্তিযুদ্ধে আপনাদের গৌরবোজ্জ্বল ভূমিকা সবসময় আমরা স্মরণ করি। কারণ ৭১ সালে যখন আওয়ামী লীগ স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে, বাংলাদেশের প্রথম সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী। এবং সেই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যখন শপথ নেন 17 এপ্রিল মুজিবনগরে, আনসার সদস্য তারা সেই সময় গার্ড অফ অনার প্রদান করেছিলেন। সেই সাথে সাথে মহান মুক্তিযুদ্ধেও আমাদের আনসার সদস্যরা তারা অস্ত্র তুলে দেয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। কারণ আনসার সদস্যের প্রায় 670 জন তখন শহীদ হয়েছিলেন। কাজী তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং চিরদিন আমরা কথা স্মরণ রাখি। গত 66 বছর ধরে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এবং বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সাথে একসাথে প্রায় 16টি আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এছাড়া সারা বাংলাদেশে পুলিশ, র্যাবের সাথে আইন শৃঙ্খলা রক্ষায় 23টি ব্যাটালিয়ন কাজ করছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি খাতে নিরাপত্তার ক্ষেত্রে আনসার সদস্যদেরকে অনেকেই নিয়ে গ্রহণ করেন এবং তাদেরকে দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করে থাকেন। কাজে সেদিক থেকে বিবেচনা করলে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আপনারা পালন করেন, যেমন আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ করে মোবাইল কোর্ট পরিচালনার সময় তারা সহযোগিতা করেন। জাতীয় সংসদ ভবন, নির্বাচন কমিশন, সচিবালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও আপনারা নিরাপত্তার দায়িত্বে কাজ করে যান। আপনাদের 40,000 অঙ্গীভূত আনসার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সহস্রাধিক শিল্প কারখানা সম্পদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। তাছাড়া আমাদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন 2টি ঈদ, পূজা, বড়দিন, পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠানে আনসার বাহিনী অত্যন্ত সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এই বাহিনীর প্রায় 60 লাখ সদস্য সবাই গ্রাম বাংলা থেকে এসেছেন এবং এর মাঝে সবথেকে আনন্দের বিষয় হলো এই একটি প্রতিষ্ঠান যার প্রায় অর্ধেক সদস্য হচ্ছে নারী সদস্য। কাজে আমাদের গ্রামীণ অর্থনীতির উপরে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি, আপনারা জানেন, কারণ আমাদের সরকারের অর্থনৈতিক নীতিমালার মূল কথাটা হলো যে গ্রাম বাংলার মানুষের আর্থসামাজিক উন্নতি করা। এবং আমরা আজকে যে দারিদ্র হ্রাস করেছি, যেটা প্রায় 40 ভাগ ছিল, সেটা আমরা 24 ভাগে কমিয়ে এনেছি। এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়েছে কারণ আমরা গ্রামীণ অর্থনীতিতে সবথেকে গুরুত্ব দিয়েছি, অর্থ সরবরাহ বৃদ্ধি করেছি এবং মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে গ্রামকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই, যার ফলে আমরা যে দারিদ্র বিমোচন 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। এর ফলে ধনী দরিদ্রের যে বিরাট ব্যবধান সৃষ্টি হয়েছিল, সেই ব্যবধান আস্তে আস্তে কমে গেছে। আমাদের উন্নয়নের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ধনী দরিদ্রের ব্যবধান ঘুচে গেছে। এই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা একটা ব্যাংক স্থাপন করে দিয়েছি, এটা আপনারা জানেন, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংক থেকে অল্প সুদে আপনারা ঋণ নিতে পারেন, কারণ আপনারা যে প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণ দেন, এই প্রশিক্ষণের পর নিজেরা হতে পারেন, সেই সাথে গ্রামের আরও অন্যান্য মানুষকে আপনারা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন। আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে অর্থনৈতিক নীতিমালায় বলা আছে যে বাংলাদেশের অর্থনীতি হবে সরকারি, বেসরকারি এবং আমাদের যেখানে হচ্ছে প্রত্যেকটা এলাকায় আমরা চাই যে আমাদের সমবায়কে আরও গুরুত্ব দেওয়া, কারণ এই সমবায়ের কথাটা আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে অর্থনৈতিক নীতিমালায় রয়ে গেছে। আপনারা জানেন আমি একটি বাড়ি একটি খামার নামে একটি প্রকল্প করেছি, যেটা আমার সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনায় করা, যেটা আমি জাতির পিতার কাছ থেকে শিখেছিলাম। এই একটি বাড়ি একটি খামার প্রকল্প এটা কিন্তু সমবায় ভিত্তিক। প্রত্যেকটা পরিবার, একটা পরিবারও যেন মানে একেবারে দরিদ্র না থাকে, প্রতিটি পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে। এখানে উঠোন বৈঠক করা হয়, সমবায় করা হয় এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য সমবায়ের ভিত্তিতে করা হয়। এই ক্ষেত্রে আপনারা একটা বিরাট ভূমিকা রাখতে পারেন। ইতিমধ্যে আমার সেই নির্দেশও দেওয়া আছে যে সুনির্দিষ্টভাবে একটি বাড়ি একটি খামার প্রকল্পে আপনাদেরকে সম্পৃক্ত করা, যাতে কারণ আপনারাই সত্যিকার ট্রেনিং প্রাপ্ত এবং আপনারাই পারবেন এরা শিক্ষা দিতে। আর এরই সঙ্গে সম্পর্কিতভাবে আমরা করতে চাই যে খাদ্য প্রক্রিয়াজাত বা কৃষি প্রক্রিয়াজাত ক্ষুদ্র মাঝারি শিল্প। কাজে আপনাদের যে ব্যাংক এবং আপনাদের যে ট্রেনিং, তার মাধ্যমে আপনারা কিন্তু এই একটি বাড়ি একটি খাবার প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে এর উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে সেটাকে বাজারজাত করার ব্যবস্থাটা, এটা কিন্তু আপনার এই দায়িত্বটা কিন্তু আপনারা পালন করতে চান, পালন করতে পারেন। কারণ যেহেতু এটা আমার নিজস্ব প্রকল্প, কাজে আমি সবসময় চাই যে আপনারা এর সঙ্গে সম্পৃক্ত থাকেন। আপনারা জানেন যে আমরা 96 সালে যখন সরকারে এসেছি তখন থেকেই কিন্তু আনসার বিডিপি বাহিনীর উন্নয়নে ব্যাপক কাজ করছে। অনেক সমস্যা ছিল, একে একে আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলি সমাধান করতে। ব্যাটালিয়ন আনসারের চাকরি স্থায়ী এবং উপজেলা আনসার বিডিপি কর্মকর্তাদের 2য় শ্রেণীতে উন্নীত করা, এটা কিন্তু আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আনসার বিডিপি একাডেমিতে হাসপাতাল স্থাপন সহ সারা দেশে বেশ কিছু বহুতল ব্যারাক নির্মাণ করে দিয়েছি আমরা। আমাদের সরকার আমলে আনসার বিডিপি বাহিনীকে জাতীয় পতাকা আমরা প্রদান করেছি, তাতে এই বাহিনীর একটা গুরুত্ব বেড়েছে। আবার 2009 সরকার আসার পরও আমরা অনেকগুলি কাজ হাতে নিয়েছি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করার সব রকম
উদ্যোগ আমরা যেগুলি হাতে নিয়েছি সেগুলি ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। কাজে এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সবসময় কার কি অসুবিধা সেগুলি আমরা লক্ষ্য রাখি। আপনাদের জন্য হাসপাতাল করা থেকে শুরু করে যা যা প্রয়োজন ছিল মূলত এগুলি আমাদের সরকারের আমলেই করা, কারণ আমরাই করেছি একথা বিবেচনা করে যে আপনারা মানুষের জন্য কাজ করেন, মানুষের সেবা করেন। অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে। ইতিমধ্যে প্রায় 172 কোটি টাকায় 15টি ব্যাটালিয়ন সদর দপ্তরে আধুনিক কমপ্লেক্স নির্মাণের প্রকল্পের কাজ চলছে, যেটা আমরা শুরু করেছি কাজ। এটা 2017 সালের ডিসেম্বর মাস নাগাদ এই নির্মাণ কাজ শেষ হবে। এই কমপ্লেক্স নির্মিত হলে ব্যাটালিয়ন সদস্যদের আবাসন সমস্যা দূর হবে, প্রশিক্ষণের জন্য মাঠের স্বল্পতা যে রয়েছে সেটা দূর হবে এবং অন্যান্য সুবিধাগুলি আপনারা পাবেন। আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা যেমন সেনাবাহিনীর তত্ত্বাবধানে ল্যাবরেটরি মেডিসিনের বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দিয়েছি। আর অঙ্গীভূত আনসারদের ব্যক্তিগত দুর্ঘটনায় বিমা প্রদানের জন্য সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আনসার বাহিনীর চুক্তি হয়েছে, কাজে সেই বিমা থেকেও আপনারা সহযোগিতা পাবেন। তাছাড়া গ্রামভিত্তিক প্রশিক্ষণ 1 সপ্তাহ থেকে বাড়িয়ে এটা 2 সপ্তাহ করা হয়েছে এবং সাধারণ আনসারের প্রশিক্ষণ 6 সপ্তাহ থেকে বৃদ্ধি করে 8 সপ্তাহ করা হয়েছে। কর্মকর্তাদের জন্য সিকিউরিটি সার্ভে কোর্স এবং বিশেষায়িত ব্যক্তিবর্গের নিরাপত্তায় সিকিউরিটি ও প্রোটেকশন কোর্স পরিচালনা এ বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি এবং এটা আরও গুরুত্ব বাড়াবে। আর ক্রীড়াক্ষেত্রে আপনাদের সেরা অবস্থান অক্ষুণ্ণ রেখেছেন আপনারা। আর আপনারা জানেন যে খেলাধুলা বা ক্রীড়াক্ষেত্রে আমাদের সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আপনারা পরপর 4 বার বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ আরও অনেক বাহিনী আছে পারে নাই, যেটা আনসার বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছেন। আর আমি জানি যে যে কোনো ক্ষেত্রে কিছু সমস্যা সবসময় থেকেই যায়, তবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কাজে যত বেশি আর্থসামাজিকভাবে আমরা উন্নত হতে পারবো তত বেশি আমরা আরও সুযোগ সুবিধা বাড়াতে পারবো। বিশেষ করে বাংলাদেশকে আমরা চাই, এখন একটা সমস্যা আপনারা জানেন, এটা বহু পরিবার কষ্ট পাচ্ছে, সেটা হচ্ছে মাদকাসক্ত। এই মাদকের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নাশকতা যে সৃষ্টি করা হচ্ছে সেগুলি সম্পর্কেও সচেতন থাকতে হবে, কারণ বাংলাদেশে কোনো সন্ত্রাস বা জঙ্গিবাদের স্থান নেই। আমরা চাই না বাংলাদেশের সন্ত্রাস জঙ্গিবাদ চলুক, কারণ এরা হলে পরে আমাদের দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হবে, মানুষের জানমালের নিরাপত্তাও বিঘ্নিত হবে। আমরা যে বিষয়টা গুরুত্ব দিয়েছি আপনারা জানেন যে সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য সেবা। আজকে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা